আরে 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 এত চেঁচামেচি করো না, আস্তে 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 আস্তে। আরে রানীমা আসছেন তো, আরে তোমরা সবাই কিছু না কিছু পাবে, আসছে। পেন্নাম বই না মশাই ওই সবাইকে নিয়ে চলে এলুম, সব কুশল মঙ্গল তো। এসো এসো, সাবধান। পেন্নাম রানীমা, যাও তোমরা এক এক করে যাও। মা তবে সত্যি নিজের শাড়ি দিয়ে দিল? প্যারি, আজ অব্দি মা যা বলেছেন তার অন্যথা কি কখনো হয়েছে? হ্যাঁ, এমন মন আমি সত্যিই দেখিনি। সত্যি বিশ্বাস করতে পারছি না রে। হ্যাঁ, এই যে একেবারে বাঁদরের গলায় মুক্তোর মালা, এই সমস্ত হাবাতে ঘরের মেয়ে বউকে দামি দামি শাড়িগুলো দিয়ে দিচ্ছে। কিছু মনে করিস নে, সত্যি কান্দিজ্ঞান নেই রে তোর মায়ের। ভগবান, মেয়েটা কি অমন করে দাঁড়িয়ে রয়েছে কেন? ওমি, তোমার নাম কি গো? এ কি, তুমি কাঁদছো কেন বাচ্চা? কি হয়েছে কি? এ তোমার ব্যাটা, দাও দেখি, দাও। কি অলক্ষণে মেরে বাবা! এই ধর, ধর ওকে। এখন যে পাগড়িটাকে আনতে গেলুম। ছাড়ো, ছাড়ো বলছি ওকে, ছাড়ো। বাতাসে দিদি, বাচ্চাটাকে করে নাও, এক্ষুনি করে নাও। বলি, তোমরা কেউ একে চেনো? চেনো নি? দেখি তো বাচ্চাটাকে, দেখি। কি, এ তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। কি কান্দি? নায়ক মশাই, কবরেজ বদ্যি যাকে পারেন ডেকে আনুন। আগে বলবেন তাড়াতাড়ি যান। দেখো 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 ছোট্ট মা, মায়ের কান্ডিখানা দেখো। মা কাদের জন্য নিজের সবকিছু উজাড় করে দিচ্ছে। আমার তো আর এসব ব্যাপার একদম সহ্য হচ্ছে না। আচ্ছা, একটু জল টল দিলে যদি জ্ঞানটা ফিরে। একটু জল নিয়ে এসো, জল নিয়ে এসো। আচ্ছা, আপনারা কেউ একে চেনেন না? হ্যাঁ, কোথা থেকে এসেছে, বাড়ি টাড়ি কেউ কিছু জানেন না? কি আশ্চর্য, কেউ কিছু জানে না। ওই দেখো তোমার বড় জামাইকে দেখো কেমন ছোটাছুটি না গিয়েছে। উত্তর, আমি গেলুম ঘরে, আমি আর দেখতে পাচ্ছি না এসব। ও বদ্ধ, ওরে তাড়াতাড়ি জল নিয়ে এস, তাড়াতাড়ি। ওই তো জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরছে। মা, মা আমি বলছি, মেয়েটির বোধহয় মৃগী আছে, তাই এমন করেছে। তুমি এদিকে এসো, এদিকে এসো, আমরা তো দেখছি সবটা, তুমি এদিকে এসো। বৌরানী, কবরেজ মশাই একটু বাদে আসছেন। আচ্ছা বাবা রামচন্দ্র, তোমার কাছে হোমিওপ্যাথির বাস্কখানা আছে না? ও ওখানে নিয়ে এসো। যতক্ষণ না কবরেজ মশাই আসছে ততক্ষণ তার পেলে রাখা যাবে না। আর বাচ্চাটার গাও তো জ্বরে পুড়ে যাচ্ছে। মা, তুমি একটু বসবে, চলো তো, এখানে তো সবাই আছে, চলো বসবে, চলো।
কি কান্দি, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে বাচ্চাটা। শোনো, আপাতত এটা পুরো ওকে খাইয়ে দাও, হ্যাঁ? আর বাচ্চাটার মা, আমি চেষ্টা করছি বাচ্চাটার জন্য যদি আমি কিছু ব্যবস্থা করতে পারি ওষুধের। আমি আসছি। আচ্ছা, মথুর কোথায়? চটকুকি, তাকে এক্ষুনি ডেকে আনো, বলো তার সাথে আমার কথা আছে। হ্যাঁ মা। মা, তুমি এত রেগে আছো কেন? কি হয়েছে? ওসব তুমি বুঝবে না। এমনিতেও মেয়েদের অপমান আমি সহ্য করতে পারিনি। মা, কি হয়েছে? আমাকে ডাকছিলেন? হ্যাঁ, এই মেয়ের প্রতিবেশী কেউ মুখ খুলতে চাইছে না। আমার মনে হয় এর আত্মীয় এখানেই রয়েছে। তুমি তাকে এক্ষুনি খুঁজে বের করো। এই মেয়ে কে, কি তার পরিচয়, আমি সব জানতে চাই। আমি ওদের বস্তির মোড়লের সাথে কথা বলছি। এই যে কানাই মাঝি। পেলাম ওই রানীমা, এই অবাইকের জন্য আমি মাপ চাইছি। পাগলি মেয়ে কখন কি করে কোনো ঠিক নেই, আর ওই বেটিকে নিয়েই পাগলির যত কাণ্ডি। ওই মেয়ের পরিচয় কি কানাই মাঝি? আগে রানীমা, পরিচয় আর কি, জায়ের কাছে থাকে। বর ছেড়ে চলে গেছে কোন জন্মে, কোন নোক এসে যে এর জীবনটা নষ্ট করে দিয়ে গেল কে জানে। আমাদের বস্তিতে এরকম ঘটনা রোজই ঘটে রানীমা। কি? নিস্তার বউয়ের ওপর অত্যাচার হওয়ায় ওই গোড়া সৈন্যরা সাজা পেয়েছিল, আর আমারই দেশে কিনা, আমার দেশের নখি আমার পেঁচাদের ওপর অত্যাচার করছে। আমি কিচ্ছুটি করবো না। কানাই মাঝি, হ্যাঁ, তুমি না ওই বস্তির মোড়ল, তোমার কোনো দায়ভার নেই? মতুর, হ্যাঁ মা। বেলেঘাটার আড়তে এখন কার বেশি যাতায়াত? বড় জামাই? আগে তাই হবে, আমি তো সঠিকটা জানি না মা। আজ থেকে তুমিও সেখানে যাবে। ওই এলাকা আমাদের জমির মধ্যে পড়ে, তাই ওদের রক্ষা করার দায়ভার আমাদের। তা দেখে তো মনে হচ্ছে তুমি ওর যা, তাই তো? তা একজন মেয়ে মানুষ হয়ে আর একটা মেয়েকে তুমি রক্ষে কেন করলে নে? যাও বোনের কাছে যাও। কি হলো, যাও। মুখপুরি, এদিকে আয়। জানিস তুই কি কান্দি করেছিস? রানীমাকে তুই ধাক্কা দিয়েছিস। যা, প্রণাম কর, মাপ চা। থাক থাক থাক, ওকে কিচ্ছুটি কইতে হবে না। বাচ্চা, আজ থেকে আমার সেরেস্তা থেকে তোমার জন্য প্রত্যেক মাসে 4 টাকা করে যাবে। তুমি তোমার ছেলেকে খাইও আর নিজে ভালো থেকো, কেমন? মতুর, ওর জন্য যেন একখানা ঘর চাইয়ে দেওয়া হয়। নিশ্চয়ই মা।
আপনি যখন চেয়েছেন তখন সেটাই হবে, আমি ব্যবস্থা করছি। এ কি বিদ্যাসাগর মশাই যে? বিদ্যাসাগর মশাই যে? আমার মন ভরে গেল পিসিমা। কি করো ঈশ্বর? পাউনের বেটা হয় তুমি কিনা সুদূরের পায়ে হাত দিচ্ছ, শেষে আমায় পায়ের চিত্তির করতে হবে। মতুর ও ঈশ্বর, ও মাঝে মাঝেই আসে আমাদের বাড়িতে। ঈশ্বর, এ হলো আমার সেজো জামাই মতুর। মতুর, এদিকে দান দেন যেন সবকিছু ঠিক করে হয়ে যায়, কেমন? আমি ঈশ্বরকে নিয়ে ভেতরে যাচ্ছি। সকাল থেকে নিশ্চয়ই কিছু পেটে পড়েনি। মায়েদের চোখে ফাঁকি দিই কি করে? সত্যি পিসিমা, সকাল থেকে কিচ্ছু পেটে পড়েনি। কিন্তু আমাকে নিয়ে আপনি চিন্তিত হবেন না। আপনি এই অভাগী মেয়েদের জন্য যা করেছেন তাতেই আমার মন ভরে গেছে। কিন্তু কি জানেন পিসিমা, আমি অনেক ভাবনা চিন্তা করেছি, সাহেবদের সাথেও কথা বলেছি। যতদিন না পর্যন্ত মেয়েদের শিক্ষার ব্যবস্থা হচ্ছে, তারা বিদ্যালয়ে যাচ্ছে, সব দিক থেকে সুশিক্ষিত হয়ে উঠছে, ততদিন মেয়েদের মুক্তি নেই। বাবা, ভেতরে চলো। মতুর, এদিকটা দেখে নাও। এসো বাবা, এসো। জামাই দাদা, আপনাকে তো এমন করে কাউকে দেখে মুগ্ধ হতে দেখিনি। আপনি যেন ঈশ্বর দাদার ভক্তিতে ঝুঁকে পড়েছেন। জগদম্বা, আমি ওনাকে শ্রদ্ধা করি। আলাপ ছিল না, তবে ওনার কার্যকলাপ বিষয়ে আমি কিছু খবর রাখি। ফোর্ট উইলিয়াম কলেজের হেড পণ্ডিত হয়েছেন উনি, বিদ্যাসাগর উপাধি পেয়েছেন এবং দিকে দিকে বিদ্যালয় প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, যেখানে শুধু ছেলেরা নয়, ছেলেদের সাথে সাথে মেয়েরাও পড়াশোনা শিখবে। বহু লোকজন শুনেছি পৃষ্ঠপোষকতা করছেন, তার মধ্যে গুণী গুণী সাহেবরাও আছেন। মেয়েদের বিদ্যালয় মানে স্কুল? শুধু মেয়েদের? তার মানে আর বাড়িতে বসে পড়াশোনা নয়, আরো 5 জনের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করা, যেমন আপনারা করেছেন। যতদিন না পর্যন্ত মেয়েদের শিক্ষার ব্যবস্থা হচ্ছে, তারা বিদ্যালয়ে যাচ্ছে, সব দিক থেকে সুশিক্ষিত হয়ে উঠছে, ততদিন মেয়েদের মুক্তি নেই। তা বাবা ঈশ্বর, বীরসিংহ গ্রাম থেকে ফিরলে কবে তুমি? তোমার মায়ের শরীর ভালো আছে তো এখন? 2 দিন হলো কলকাতায় ফিরেছি, মা ভালোই আছেন। তবে এবার গায়ে গিয়ে কি দেখলাম জানেন পিসিমা? আমাদের পাশের বাড়িতে চট্টরাজ ব্রাহ্মণের ঘরে তার পরিবার এসেছিল তার সাথে থাকতে। চট্টরাজদা কুলীন ব্রাহ্মণ, তিনি নিজে 35টা ঘরে বিয়ে করেছেন, কিন্তু কোনো পরিবারকেই তার সাথে থাকতে দেন না, খরচের ভয়। অথচ
প্রত্যেকটি পরিবার মানে মেয়েদের বাবা মায়ের কাছ থেকে তিনি হাত ভরে দান গ্রহণ করেন। এদেরকে আমরা ব্রাহ্মণ বলি পিসিমা। এরা ব্রাহ্মণ সমাজের লজ্জা। দেশাচারের নাম করে এরা ব্রাহ্মণত্ব নিয়ে ব্যবসা করছে, আর সেই ব্যবসায় ইন্ধন দিতে বাধ্য হচ্ছে এই গরিব মেয়েদের বাবা মায়েরা। আমি চট্টরাজের পরিবারের জন্য 2 টাকা করে মাসোহারার ব্যবস্থা করছি, যাতে অন্তত খাওয়া দাওয়া করে কোনো রকমে চলে যেতে পারে। কিন্তু এই একটাই তো পরিবার নয় পিসিমা, এরকম হাজার হাজার অভাগী রয়েছে এদেশে, যাদের বাবা মায়েরা কোনো কুলীন ব্রাহ্মণের হাতে নিজের মেয়েকে তুলে দিয়ে পুণ্য অর্জন করতে চায়। আমি বুঝি না কিসের পুণ্য। আরেকদিকে অন্তর্জলি যাত্রার দিকে পা বাড়িয়ে থাকা কুলীন ব্রাহ্মণেরা একের পর এক বিয়ে করে চলেছে, আর তাদের মৃত্যুর পর কচি কচি মেয়েরা সব বিধবা হচ্ছে, আগুনে পুড়ে মরতে বাধ্য হচ্ছে অভাগিনীরা। রাজা রামমোহন রায় সতীদাহের আগুনে পুড়ে মরা থেকে মেয়েদের বাঁচিয়েছেন, কিন্তু এখনকার মেয়েরা প্রতিদিন আগুনে পুড়ে মরতে বাধ্য হচ্ছে। এই আগুনে পুড়ে মরা থেকে তাদের মুক্তি নেই পিসিমা, মুক্তি নেই। বাবা ঈশ্বর, তোমার নিজের অবস্থাই তো ভালো নয়, তার মধ্যে তুমি যে একজন অসহায় মেয়ের কথা ভেবে তার জন্য মাসে 2 টাকা করে দেবে বলে ব্যবস্থা করলে। আমি জানিনি রঘুবীর তোমাকে কি দিয়ে করেছে। জানো তো, আমার মনে হয় যাদের মন এত বিরাট, যাদের পরাণ মেয়েদের দুঃখে কাঁদে, তারাই একদিন পারবে মেয়েদের দুঃখ দূর করতে। তোমার মতো যে আমি এমন আর কাউকে দেখিনি বাবা, যারা মেয়েদের কথা ভাববে। আর কেউ ভাবুক না ভাবুক, এগিয়ে আসুক না আসুক, আমি এই লড়াই একাই চালিয়ে যাব পিসিমা। কিছু গোড়া সাহেব রয়েছে যারা আমাদের দেশের মেয়েদের দুঃখ দুর্দশার কথা ভাবছে। বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। জানেন পিসিমা, আমার দৃঢ় বিশ্বাস স্ত্রী শিক্ষার বিস্তার হলে মেয়েদের আত্মবিশ্বাস আরো বাড়বে। তারা নিজেদেরকে অসহায় ভাববে না, তাদের জ্ঞান চক্ষু খুলে যাবে। হয়তো তাই। হয়তো নয় পিসিমা, আমি নিশ্চিত মেয়েদের একে অপরের পাশে দাঁড়ানোর জন্য তাদের স্কুলে যাওয়াটা উচিত, প্রয়োজন। স্কুলে গেলে তারা বুঝতে পারবে যে শুধু নিজের কষ্টটুকু নয়, 5 জনের সুখ দুঃখ আনন্দ কষ্ট এই সবকিছু ভাগ করে নিতে হয়। ঈশ্বর, তুমি অনেক বড় স্বপ্ন দেখছো বাবা। বিদ্যালয় চালাতে গেলে তো ছাত্রীর প্রয়োজন। কোনো ঘর কি তাদের মেয়েদেরকে পাঠশালে পাঠাবে? বাড়ির মেয়েরা নাকি যাবে বাইরে স্কুলে লেখাপড়া করতে, তাও আবার বেটা ছেলের কাছে। এ কি কোনো পরিবার মেনে নেবে বাবা? আমাদের মেয়েদের কথাই দর। আমাদের মেয়েদের লেখাপড়ার জন্য পণ্ডিত রাখা হয়েছিল বাড়িতে। তোমাদের বাবু মশাইকে এই নিয়ে যে কত লড়াই করতে হয়েছিল। আমার শাওরিরা এ নিয়ে ঘোর আপত্তি করবেন জানো তো। হয়তো সত্যি কোনো একদিন মেয়েরা যাবে স্কুলে লেখাপড়া করতে, কিন্তু আমি বেঁচে থাকতে হয়তো তা দেখে যেতে পারবো না বাবা। রাখ বাবা, এখন এইসব কথা থাক। তুমি পেট পরে খাও দেখি, ভালো কাঁচা গোল্লা আছে। আমি বলি বাউন টাউরকে আর কথা দিতে। আপনার সাথে আমাকে আবার কথা বলতে হবে পিসিমা। আপনার মন এত বড়, এত উদার, কিন্তু তাও আপনি মেয়েদের স্কুলে যাওয়াটাকে সমর্থন করতে পারছেন না।
শিক্ষা ছাড়া মেয়েদের মুক্তি নেই পিসিমা, মুক্তি নেই। আর দেখুন, এই কাজে আপনাকে আমি আমার পাশে পাচ্ছি না। বাবা ঈশ্বর, আমার মাথার ওপরে যে এখনো আমার শাওরিরা রয়েছেন এই ভুলে যেও নে বাবা। আমি তো তাদের অমান্য করতে পারবো না। তেনারা কিছুতেই চাইবেন নে আমি এই কাজে সমর্থন করি।